আজকের ভিডিওতে থাকছে টক দই দিয়ে বেলের শরবতের রেসিপি। বেল আমাদের হজম শক্তি বাড়ায়। টক দই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এই গরমে কলিজাকে ঠান্ডা করবে। আমার ভিডিও দেখে বাসায় একবার ট্রাই করবেন, এটা খেতে অনেক বেশি মজা হয়। একটা বেল নিয়েছিলাম, এখন বেলটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। ভেতর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে। বেলের যে আঠা আঠা জিনিসটা আছে, কিছু বিচি আছে, সেটা সুন্দরভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পর চামচ দিয়ে ট্রাই করছিলাম, দেখি হচ্ছে না, সেই জন্য হাতই ইউজ করব একটু পর। এখন হাত দিয়ে সুন্দরভাবে বেলের যে অংশটা আছে সেটা সুন্দরভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই গরমে এই শরবতটা আমাদের কলিজাকে একদম ঠান্ডা করে দেবে। ইফতারি আইটেমেও রাখতে পারেন, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে, কারণ এটাতে আমি টক দই ইউজ করব। কথা বলতে বলতে এখন সবগুলো বেল আস্তে আস্তে করে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। খোসায় যে লেগে থাকবে সেটা একটা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে। খোসায় অনেকগুলো বেলের অংশ আছে, প্রত্যেকটা খোসা থেকেই আমি তুলে নেব। এখন একটা গ্লাসে ঠান্ডা পানি নিয়েছিলাম, ঠান্ডা পানিটা একটু একটু করে বাটিতে ঢেলে নেব। হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাসায় যে নর্মাল পানিটা আছে সেটাও ইউজ করতে পারেন। যে এটা যখন আমি আমার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, বেলের যে আঁশটা আছে সেটা আস্তে আস্তে বের হয়ে আসছে। ঠান্ডা পানি আর একটু দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত বেলের আঁশটা বের হয়ে আসে। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই। আপনারা যতটুকু খান আপনারা ঠিক ততটুকু ইউজ করতে পারেন। আমি অল্প একটু দিয়েছিলাম। এখন নিয়েছি ঠান্ডা পানি। আমি পুরোটা শরবতই ঠান্ডা পানি দিয়ে বানাবো। আপনারা চাইলে নর্মাল পানি ইউজ করতে পারেন। চামচের সাহায্যে টক দইটা ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ। আপনাদের পরিমাণ মতো আপনারা ইউজ করবেন। বিট লবণটা সুন্দরভাবে দই পানির সাথে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সড হওয়ার পর এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খান, খেতে পছন্দ করেন, ততটুক চিনি এখানে দিবেন। আমার কাছে কম মিষ্টি অনেক বেশি ভালো লাগে। চিনিটা ভালোভাবে মিক্সড করার পর এখন বেলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। হাত দিয়ে মিক্সড করার পরও কিছু অংশ রয়ে গেছিল, যেটা এখন ছাঁকনির সাহায্যে বেলের যে আঁশ সেটা বের হয়ে আসবে। খেতে অনেক বেশি সফট হবে। আমার সবকিছু একদম কমপ্লিট হয়েছে। এখন পরিবেশনের পালা। চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের জন্য কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, শরবতটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। বাসায় একদিন ট্রাই করবেন, এটা খেতে অনেক বেশি মজা হয়। ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।